সাজুগুজু করতে কার না ভালো লাগে, বাট এই পচা গরমে সাজতে ততটাই কষ্ট হয়, কারণ যাই সাজা হয় মনে হয় ঘেঁটে একদম সব চটকে গেল। তো যাই হোক, আমাদের মাঠে বসেছে মেলা, আর আমরা আজকে যাচ্ছি দেবজিতের বার্থডে সেলিব্রেশনে। তো ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর করেছে, দারুণ লাগছে। তো চলো এবার ভিতরে এন্ট্রি করা যাক, আর ভিতরে গিয়েও বাকিটা তোমাদের দেখাবো। কত সুন্দর লাগছে দেখো, ছবি দিয়ে এত সুন্দর করে নাম লেখা, বেলুন দিয়ে ডেকোরেশন করাটা। তো চলো, ওম তো উপরে গিয়েই আড্ডা দিতে বসে পড়েছে, একদমই ডিটো বাবার মতো। তো যাই হোক, চলো ওদের গল্পটা হোক, আমি যতক্ষণ একটু চারপাশটা দেখে আসি, যতক্ষণ ও এক জায়গায় এঙ্গে যাচ্ছে। ভাবছিলাম আমি ছবি তুলছি, সেই জন্য পোজ দিচ্ছে। তো দেখো ডেকোরেশনটা বেশ সুন্দর লাগছে, আর ওমের তো এখানে গল্প শেষই হচ্ছে না। তো যাই হোক, গল্প করুক বার্থডে বয়ের সাথে। আর এই হলো আমাদের আজকে বার্থডে বয়, ধুতি পাঞ্জাবি পরে একদম জামাই রাজা হয়ে গেছে। আর এই হলো আজকে আমার লুকটা, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করা সিঁড়িগুলো। আর তারপরে কিন্তু বার্থডে কেক কাটিংয়ের টাইম এসে গেছিলো, এখানে সবাই দাঁড়িয়ে পড়েছিল সুন্দর সুন্দর, সবাই টুপি পরে। তো চলো সবাই একটু তোমরাও বলে দিও হ্যাপি বার্থডে। যদিও এই বার্থডে সেলিব্রেশনটা কিন্তু অনেক দিন আগের, ব্লগগুলো পড়েই থাকে আর আমার এডিট করা হয় না। ও আজকাল মানে কি বলবো, গরমের ছুটি পড়ে যাওয়ার পর সারাক্ষণ তো বাড়িতেই থাকেও, এত পরিমাণ জ্বালাতন করে আমার আর কিছুই ভালো লাগে না মনে হয়। তারপর যখন একটুখানি ফ্রি হই, মনে হয় চুপ করে বসে বসে একটু রিলস দেখতে দেখতেই কতটা সময় না চলে যায়। তো এখানে বার্থডে কেক কাটিং হচ্ছে, বার্থডে কেক 5 ইয়ার সেলিব্রেশন হচ্ছে। ওমের এখনও 5 ইয়ার্স হয়নি, তো পুচকুটার 5 ইয়ার্স কমপ্লিট হলো। এটা কয়েক মাসের ছোট বড় বলতে পারো। সবাই একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে, এখানে দেখো স্পার্কেল জ্বালানো হলো, সব কিছুই কমপ্লিট। দেন চলো এবার আমরা তারপরে একটুখানি আড্ডা দেবার। ওমকে দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ কালার মানে একটা ঘর বানানো আছে, যেহেতু অরেঞ্জ কালার, আর রিসেন্টলি অরেঞ্জ কালার বেশ ভালো লাগে, তাই দেখো এই টালি থেকে তুলে তুলে ক্রিমগুলো চেটে খেয়ে নিচ্ছে। কি অসভ্য হয়েছে, আর বাচ্চাদেরকে কি আর বলবে। তো তারপরে একটুখানি হচ্ছিল এখানে ফটোশ্যুট, আর এরই মাঝে আমিও একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এই যে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু হয়ে গেল পুচকুটার সঙ্গে, কি না খেলা দেখো। এত দৌড়াদৌড়ি করেছে, তার মধ্যে এই যে পচা গরমটা, পুরো ঘেমে স্নান করে গেছিলো। তো দেখো কি তো যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব একদমই কমপ্লিট, আর এখন আমরা আমাদের আর কি বাড়ি যাওয়ার পালা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটা ফলো করে দিও। আজকের মতো সবাইকে টাটা।